আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। ভালো লাগলে যে যেখান থেকে দেখতেছেন লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। এখানে আমি কিছু দুধ জাল করে নিচ্ছি। আমরা যেহেতু মামে দুধ খাই এই জন্য। তা এখানে আরেকটা সবজি রান্না করছি, ইলিশ মাছের ঝোল দিয়ে আলু বেগুনের সবজি। গাইস, পাতিলের দিকে নজর দিয়েন না, পাতিল অনেক পুরাতন। আর পাতিলের রান্না করতে করতে যেহেতু কালি বের হয় আমার গ্যাসের চুলা থেকে, ওটা সার্ভিসিং করা হয়নি, এই জন্য এই সমস্যা। এখানে আমার সেই ইলিশ মাছ খেয়েছি সকালে, আর বাকিটা ওখানে আছে। গাইস, কে কে ক্ষীরা পছন্দ করেন অ্যাকচুয়ালি এটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আমার তো ক্ষীরা অসম্ভব ভালো লাগে, প্রথম সিজনে বের হয়েছে। আর এখানে মরিচ ভেজে নিয়েছি। এখন মরিচের দামটা অনেক কম। মরিচের দাম যখন বাড়ে 400-500 টাকা পর্যন্ত বাড়ে। তা আমি বেশি করে 40 টাকা কেজি মরিচ। তা আমি অনেক মরিচ কিনে নিয়ে এসেছি, 1.5 কেজির মতো, যে কিছু কেটে ফ্রিজে রাখবো আর কিছু এরকম বেটে রাখবো, যেহেতু লাগে সব সময়। এটা আপনাদের কিচেন টিপস হিসাবেও আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখেন আমি কিভাবে এগুলো বেটে রাখি, ফ্রোজেন করে রাখি। এখানে আমি মগে পানি নিয়েছি, আমার একটুক মগ দিয়ে পানি দিয়ে 2বার হয়ে যাবে। একদম ফিনিশিংটা ভালো হয়েছে। আমি এইরকম বরফের খাপ বা যাই হোক যেটাই বলেন, ও বরফ রাখার, ওগুলোতেই রেখে দেই। এখানে আমার মরিচগুলো সুন্দরভাবে ভরা হয়ে গেছে। আমি এখন এগুলোকে ঢেকে রেখে দিব। আসলে 3 দিনের ভিডিও শেয়ার করা হয়েছে একদিনে, 3 দিন করে, কারণ আমার তো এগুলো এক্সট্রা অনেক নাই, আর আমার ডিপ ফ্রিজ নাই। মানে ডিপ ফ্রিজ এক্সট্রা নাই, একটা ফ্রিজের উপরটা ডিপ, নিচটা নর্মাল। এই যে এখানে মরিচ কেটে রাখছি আমি। মরিচ এইভাবে রাখলে একদম সব এইরকম এই কালারই থাকে। তা আমি ধরে পাতা এরকম করে ফ্রোজেন করে রাখি। এখানে আমার দুধটা হয়ে আসছে, তো অনেক সময় লাগবে, ফুল ভিডিও নেওয়া হয়নি কমাই দিচ্ছি। আমার মেয়ের অসম্ভব দুধ পছন্দ করে। এখানে যেহেতু আরেক অনেক দিনের আদা ভিডিও। হবে, এখানে 1 কেজি পরিমাণ আদা নিয়েছি আমি। তা আমি সেই কাটতেছি। আদাটা যতটুক দেখা সম্ভব আপনাদের মাঝে ততটুকুই দেখাবো। আমার আদা কাটা কমপ্লিট। আমি আদাটা ঠিকভাবে ধুয়ে নেব, যেহেতু অনেক বালু ছিল। একবারে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি এটাকে বেটে নিব। আমার মেয়ে প্রচণ্ড চিল্লাচিল্লি করতেছে, সে খাবার খাবে। আমার এখানে আদা ধোয়া কমপ্লিট। এখন আমি আদাটাকে সুন্দরভাবে বেটে নিব। আমি কিভাবে আমি রাখি, এটা আপনাদেরও কাজে লাগবে। একটা করে কিউব দিবেন, তরকারিতে হয়ে যাবে। যার অল্প তরকারি তার একটা কিউব, আর যার বেশি তরকারি তার জন্য 2টা কিউব দিয়ে নেবেন। আর মাংস বেশি হলে মাংসর উপর ডিপেন্ড করবে দেওয়া। এখানে আমি একটু পানি দিয়ে নিলাম, কারণ যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে একটু পানি দিতে হয়। অনেকের ব্লেন্ডার হয়তো আলাদা, আমারটাতে দিতে হয়, এই জন্য আমি দেখাই নিলাম। এইভাবে আদাটাও আমি রেখে দিলাম। শেয়ার করে নিয়ে খেলতে হয়। হ্যাঁ, বলো গাইস, কার কার এগুলো টিপতে ভালো লাগে? পার্সেলের পটকা, কক্কা নয়, পটকা। আমাদের তো অনেক মজা লাগে, আমরা ছোটবেলা থেকে এগুলো ফুটাই। তুমি আমাকে দিও ফুটানোর জন্য। মাঝে মাঝে পার্সেল অর্ডার দিব, তুমি ফুটাইও। ওটা ফুটাচ্ছিলাম, আর আমার ছোটোবেলার স্মৃতি মনে করতেছিলাম। মেয়ের বাবা 2টা মধু অর্ডার করে দিছে আমাদের জন্য। একটা সরিষা ফুলের মধু, আর একটা সুন্দরবনের মধু। তো সেই ওগুলারই যে র্যাপিং করা ছিল পটকাগুলো, ওগুলো আমরা ফুটাচ্ছিলাম। এইটা সুন্দরবনের মধু, আর হোয়াইট কালার যেটা, সেটা এর মধু, সরিষা ফুলের মধু।
মধু যেহেতু প্রতিটা মানুষেরই খাওয়া উচিত, ক্যান্সার প্রতিরোধ করে মধু কালোজিরা। এই যে আমার সব কিছু এখানে আমি 3 দিন না 4 দিন পর কমপ্লিট করছি। এখানে মরিচ, আরও একটা জায়গায় মরিচ আছে। মরিচ আমার হচ্ছে 1.5 কেজির মধ্যে, ধরেন 1 কেজিরও বেশি আমি হচ্ছে করছি, কিউব করছি এরকম করে বরফের খাঁচায়। আর এখানে হচ্ছে রসুনও দুইও হয়ে গেছে, 2 বাটি হয়ে গেছে। আদাও দেখেন 2 জায়গায় হয়ে গেছে। আর পেঁয়াজও আমি বেটে রাখছি। এটা আপনাদের জন্য কিচেন টিপস হিসাবেও হবে। দেখেন, দেখে আমার মতো করে যদি ভালো লাগে আপনারাও করতে পারবেন। এই যে আমার পেঁয়াজটা অবশ্য পিস পিস করে রেখে দিব পরে, যখন বেশি জমে যাবে। এখন আমি বক্সের মুখাগুলো দিয়ে দিচ্ছি সবগুলারই। আমার ভিডিওটা ভালো লাগলে দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।